সাহাবায়ে কেরাম যখন হাবশার বাদশাহ নাজাশির দরবারে আগমন করলেন, মক্কার বড় বড় নেতারা লোক প্রেরণ করলো যে কোনোভাবে এই লোকগুলোকে আবার ফিরে আনতে হবে। প্রতিনিধি দল সেখানে গিয়ে বাদশাহ নাজাশির কাছে প্রস্তাব করলেন, বাদশাহ নামদার, আমাদের দেশ থেকে কিছু ধর্ম থেকে আপনার রাষ্ট্রে পালায়ন করে আশ্রয় নিয়েছে, আপনি তাদেরকে আমাদের হাতে প্রেরণ করে দেন, আমরা তাদেরকে নিয়ে আমাদের এলাকায় দেশে চলে যাব। বাদশাহ নাজ্জাশী তিনি তখন বলতে লাগলেন, আসলে এক পক্ষের কথা শুনে তো বিচার বিবেচনা করা যায় না, সুতরাং তাদেরকেও তলব করা হোক। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আমির, তাহাকে আহ্বান করা হলো এবং বললেন, আপনি দেশ ত্যাগ কেন করলেন? কেন দেশ ত্যাগ করেন? আমার রাজ্যে আগমন করেছেন, এই দেশ ত্যাগের কারণ বর্ণনা করুন। তারিখের কিতাবের মধ্যে লিখেছেন, ওই সময় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষণটা তিনি দিয়েছেন বাদশাহ নাজ্জাশীর সামনে, তিনি বললেন, আইয়ুহাল মালিকু কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতাতা ওয়া না'তিয়াল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিয়াল জাওয়ার ওয়া ইয়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ। ও বাদশাহ নামদার, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা ছিলাম মূর্খ অন্ধকার যুগের মানুষ। না'বুদুল আসনাম, আমরা নিজেদের হাতের বানানো পাথর দেবতা হিসেবে উপাসনা করতাম, মূর্তি পূজা করতেছিলাম। আমরা নিজেদের হাতে বানানো পাথর, গাছ, মূর্তিকে মাবুদ হিসেবে উপাসনা করেছি। ওয়া নাকুলুল মাইতাতা, মৃত প্রাণী ভক্ষণ করা আমাদের পেশা ছিল, অভ্যাস ছিল। ওয়া নাতিয়াল ফাওয়াহিশা, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহের কাজ নাই যেগুলো আমরা করি নাই। আমরা সকল প্রকার গুনাহকে আমাদের পেশায় সাব্যস্ত করে নিয়েছিলাম। আমরা সকল প্রকার অশ্লীলতায় লিপ্ত থাকতাম। শুধু তাই না, ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। কিছু হলেই আত্মীয়তার সম্পর্ক বাতিল করে দিতাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমাদের পেশা ছিল, অভ্যাস ছিল, এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া ছিল আমাদের পেশা। আমরা মনে করতাম যে প্রতিবেশীরে কষ্ট দিলাম, তার বাহাদুরি বেশি, তার ক্ষমতা বেশি, তাকে সবাই সম্মান স্যালুট দিত। আমাদের অবস্থা এমন ছিল। ও বাদশাহ নামদার, এরকম আরো অনেক গুনাহের কাজে আমরা লিপ্ত হয়েছি। শুধু তাই না, ওয়ায়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ, জোর যার মুল্লুক তার, এই ক্ষমতাকে আমরা প্রবাদ বাক্য বানিয়ে নিয়েছিলাম। এই জন্য আমাদের শক্তিশালীরা দুর্বলকে গোলাম বানায় রাখত। তাদের অর্জিত সম্পদ নিজের সম্পদ মনে ব্যয় করত। দুর্বলদের কিছুই করার ক্ষমতা ছিল না, লাঠির পাওয়ারে আমাদের ক্ষমতা প্রয়োগ করতাম। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তির মাধ্যমে আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য আল্লাহ তার পয়গম্বর প্রেরণ করলেন। যেই নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠাইলেন, তার বংশমর্যাদা, তার আখলাক সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমরা অবগত। তাকে আমরা ছোটবেলা থেকেই দেখেছি, তার অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। ও বাদশাহ নামদার, ওই নবী এসে আমাদেরকে বললেন, এক আল্লাহর ইবাদত করবা, পাথরের পূজা করবা না, গাছের পূজা করবা না, কোনো বানানো বস্তুর পূজা তোমরা করবা না।
ইবাদত করবা একমাত্র ওই আল্লাহর, যিনি তোমাদের মালিক। এবং তিনি আমাদেরকে আরো বলেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, হালাল ভক্ষণ করবে, হারাম ভক্ষণ করবে না, প্রতিবেশীর কষ্ট দিবা না, মিথ্যা বলবা না। এমন সুন্দর সুন্দর উপদেশ আমাদেরকে দিয়েছেন। ও বাদশা নামদার, এই উপদেশগুলো শোনার পরে আমরা তাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছি, তাকে নবী হিসাবে গ্রহণ করেছি। পাথরের পূজা ছেড়ে দিয়েছি, মূর্তির পূজা ছেড়ে দিয়েছি। ওই আল্লাহর ইবাদত করার জন্য নিজেদেরকে তৈরি করে নিয়েছি। এর জন্য আমাদের জাতির লোকেরা জালামুনা, আমাদের উপর জুলুম শুরু করে দিয়েছে। এমন কোনো জুলুম তারা আমাদেরকে ছাড় দেয় নাই। শত চেষ্টা করেও আমাদেরকে ধর্ম থেকে সরাইবার চেষ্টা করেছে। রোদের উপর, উত্তাপ্ত বালুর উপর রেখে দিয়েছে, পাথরে দিয়া মুখের মধ্যে ছাত্রাইয়া দিয়েছে। যত শাস্তি ছিল আমাদেরকে দিয়েছে। আমরা আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারি নাই। শেষ পর্যন্ত আমরা আপনার রাজ্যে আশ্রয় নিয়েছি। ও বাদশা নামদার, আমরা দেশের সম্পদ আত্মসাৎ করি নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো ক্ষতি আমরা করি নাই। আমাদের একমাত্র অপরাধ হলো আমরা রবের পরিচয় পেয়েছি, রবের হুকুম মেনে নিয়েছি, আল্লাহর দেওয়া হালালকে হালাল হিসেবে মেনে নিয়েছি, আল্লাহর দেওয়া হারামকে হারাম হিসেবে মেনে নিয়েছি। আর ওই নবীকে আমরা নবী হিসাবে স্বীকার করার জন্যই আজ আমাদেরকে দেশ ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। তখন বাদশা নাজ্জাশী তাদের এই বক্তব্য শুনে, বিশেষ করে জাফর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায়, আল্লাহ তার হেদায়েতের নূর তার ভিতরে চমকায় দিয়েছেন। ওই ইথিওপিয়ার কালো অন্তরে হেদায়েতের নূর জ্ঞান আলোকিত হয়ে গেছে। এবার বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে পানি গড় গড় করে পড়ে। আর জানিয়ে দিলেন, ও মক্কার আগমন মেহমানরা, ফালা ওয়াল্লাহি লা আসলিমুহুম ইলাইকুমা, তোমরা চলে যাও, তোমাদের কাছে এদেরকে আমি অর্পণ করতে পারি না। এরা সত্যবাদী, এরা ইনসাফগার। আসলে তোমরা হলা জালেম, তোমরাই হলা মিথ্যাবাদী। সুতরাং তোমরা চলে যাও, তোমাদের কাছে এদেরকে অর্পণ করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে অনুভব করতে পারি কেমন বর্বরতার যুগ ছিল, কেমন অবস্থানটা ছিল ওই সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের ভিতরে এমন অবস্থা ছিল তা না, পুরা পৃথিবীর ভিতরে জাহিলিয়াতের অবস্থান ছিল। পুরা পৃথিবীর এমন কোনো ভূখণ্ড তখন বাকি ছিল না যেখানে ইসলামের পতাকা, ইসলামের বাণী প্রচলন ছিল। এমন কোনো ভূখণ্ড তখন ছিল না। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করলেন।